একদম বাবু। হয়ে তো গেল টিকিট। ইয়াহু! 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 লা 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 লা। আমি আমার বাচ্চার কাছে, নাতিদের কাছে, অরবিটার কাছে, সবার কাছে আমি আসছি। ইয়াহু! আর আলহামদুলিল্লাহ। আর একবারেই পার্মানেন্ট টানা 5 বছর থাকতে পারবো মিনিমাম। আর ও 5 বছর পরেও 2 বছর এক্সটেনশন নেওয়া যায়। তাই না? হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, কিন্তু আমার আব্বু বলল তো। ততদিনে হ্যাঁ, ইনশাল্লাহ তোমার পিআর অ্যাপ্লাই করার পিয়ার ব্যবস্থা, হয়ে যাবে। হ্যাঁ, তোমার পিআর আব্বু হওয়ার বলল। অ্যাপ্লাই করার একটা সুযোগ হয়ে যাবে হ্যাঁ, ইনশাল্লাহ। আজকে যখন আর চোখ মুখ ফুলা কাঁদতে কাঁদতে একদম দোয়া করতে করতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে আব্বু একদম এসে শেষ। বলছে যে জুলাই। আলহামদুলিল্লাহ আজকের দিনটা দেখার জন্য শুদ্ধ টানা 2 বছর ধরে 7 দিন কাজ করেছে, 2টা জব একসাথে করেছে, সকাল বিকাল। আর আমি ফুল টাইম স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতেছিলাম, সেখানেও আমাকে ব্রেক দিতে হয়েছে যেহেতু বাচ্চাকে পিক করার আগে আমাকে বাসায় চলে আসতে হতো। তার সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি আজকে অনেক খুশি, কারণ বাংলাদেশ থেকে আমাদের ঈদ গিফট চলে এসেছে। তো এখানে যত গিফট দেখছেন সে সব কিছুই শুদ্ধ আর সাহিত্যর জন্য বাবা মানে আমার শ্বশুর পাঠিয়েছে। তো সবসময় ওদের জন্য ঈদ গিফট আসে, কিন্তু এবার আমি বিশেষ খুশি কারণ আমার জন্য এবার গিফট এসেছে বাংলাদেশ থেকে। আমার বড় ভাই নিজে সব কিছু কিনে পাঠিয়েছে সবার জন্য। আর ও মেয়েদের শপিং একদমই করতে পারে না, মেয়েদের শপিং সম্পর্কে বুঝে না, তার মধ্যে নিজে শপিং মলে গিয়ে ঘুরে ঘুরে আমার পছন্দ অনুযায়ী কাপড় চোপড় কেনাকাটা করে আমার জন্য পাঠিয়েছে। আসলে এটা শুধু কাপড় চোপড় না, এখানে আছে অনেক অনেক ভালোবাসা। আমি অনেক সময় মন খারাপ করি আমার মা নেই, তাই বাংলাদেশ থেকে এটা ওটা হয়তো মা থাকলে আরও অনেক কিছু পাঠাতো। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ আমার একটা বড় ভাই আছে, এটা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো কালকে হচ্ছে ঈদের দিন এবং বরাবরের মতো কালকেও শুদ্ধ ভাষায় থাকছে না, এর জন্য আমার একটু মনও খারাপ। তাই আজকে আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা একসাথে ডিনার করব, যেহেতু কালকে থাকবে না আমার 2 বাচ্চা নিয়ে শুদ্ধর সাথে এই প্রথম ঈদ। আর এই প্রথম ঈদেই ও থাকবে না। আসলে লাইফটা অনেক কঠিন এখানে, টানা 7 দিন কাজ করা কোনো ব্রেক ছাড়া, এটা আসলে মুখের কথা না। আমাদের মন ভালো করার জন্য বিকেলবেলা ও একটু বাইরে নিয়ে গিয়েছে আজকে সাহিত্যকে নিয়ে। তো আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে বাসায় আসলাম। শুদ্ধ নর্মালি ওয়ার্ক ফ্রম হোম করে, তো যে কারণে আমরা একটু ওকে পাই যখন ও একটা জব করতে থাকে বাসায় বসে যেহেতু করে, তাই ওকে ওই সময় আমরা একটু দেখি। নর্মালি এটা কিন্তু খুবই কঠিন, মানে বলতে গেলে ও ঘুমের টাইমটা ছাড়া বাকি টাইমই ও কাজের মধ্যে থাকে, এর মধ্যেই ও ব্যালেন্স করে পরিবারকে সময় দেয়। এটা শুনতে হয়তো সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে এটা কিন্তু অনেক কঠিন। আর শুধু যেহেতু এত বিজি, আমি ফুল টাইম স্টুডেন্ট হিসেবে লেখাপড়া করছিলাম, আমাকে পিক করতে হতো সাহিত্যক স্কুল থেকে ঠিক 3:30টায়, যে কারণে টাইম ম্যানেজমেন্ট করাটা খুব কঠিন ছিল। আমার ক্লাস শেষ করে আস্তে আস্তে অনেক সময় 4টা বেজে যেত, যে কারণে আমিও ব্রেক নিয়েছি। তার মধ্যে প্রেগনেন্ট ছিলাম, সব কিছু মিলে একটা ব্রেক নিয়েছি। তো দেখা যাক ইনশাল্লাহ সামনে আবার সব কিছু শুরু করব। তো যে কারণটার জন্য এত কষ্ট করা, আসলে সেই কারণটা যেহেতু সাকসেস হয়েছে, এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। তো আলহামদুলিল্লাহ বাবা মামুনি খুব তাড়াতাড়ি চলে আসুক আমাদের মধ্যে, তারপরে ইনশাল্লাহ সব কিছু আরও অনেক সুন্দর হবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।